This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা রেজ্জাক খান খুনে এবার জালে সুপার কিলার। তদন্তে আরো এক ধাপ এগোলো কলকাতা পুলিশ। আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম বাবু খাঁ। ধৃতের বাড়ি উত্তর কাশীপুর থানার চকমরিচাতে। ধৃতের বাড়ি উত্তর কাশীপুর থানার চকমরিচা এলাকায়। আর এই নিয়ে মোট 6 জনকে গ্রেফতার করলো পুলিশ। এদের বিরুদ্ধে রেজ্জাক হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার সন্দেহ করছেন তদন্তকারীরা। সত্যজিৎ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ, আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই নিয়ে মোট 8ম গ্রেপ্তার, এবং যার নাম উঠে আসছে বাবু খাঁ। তিনি যেদিন হত্যার ঘটনা ঘটে সেদিন সরাসরি সেখানে ছিলেন এবং চপারের যে আঘাত, সেই মৃত্যু। সত্যজিৎ আরো একবার যদি রিপিট করো। সত্যজিৎ আরো একবার যদি রিপিট করো যে এই বাবু সম্বন্ধে কি জানা যাচ্ছে, সে তার কি ভূমিকা ছিল, আরো একবার যদি রিপিট করো প্লিজ। দেখো, আমরা যতটুকু পুলিশ সূত্রে জানতে পারছি যে এই বাবু খাঁ ঘটনার দিন যে চপারের আঘাত, অর্থাৎ মৃত্যু নিশ্চিত করতে যে চপারের আঘাত মেরেছিল, সে কিন্তু এই বাবু খাঁ ছিল এবং তার কাছে যে চপার, সেই চপার কিন্তু নিশ্চিত করেছেন এবং পুলিশি জেরায় সে জানিয়েছিল যে সেদিন সে উপস্থিত ছিল এবং চপারের আঘাত মেরেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তারও বাড়ি কিন্তু এই চকমরিচা এলাকায়, অর্থাৎ রাজ্জাক খাঁয়ের যেখানে বাড়ি সেখানেই বাড়ি এই বাবু খাঁ। অর্থাৎ এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 8 জনের মধ্যে 3 জন, তাদের কিন্তু চকমরিচাতে এলাকাতেই বাড়ি। এবং পুলিশ যেটা জানতে পারছে যে কোনো একটি জায়গায় রাজ্জাক খাঁয়ের ওপরে কিন্তু গ্রামের কিছু সাধারণ মানুষ, গ্রামের কিছু অ্যান্টি সোশ্যাল ক্রাইম করে যারা, তারাও কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছিল এই রাজ্জাক খাঁর বিরুদ্ধেই। পুলিশের হাতে কিন্তু সেরকম তথ্য এসছে। আজকের বারুইপুর আদালতে পাঠিয়ে পিসি নেওয়া হচ্ছে এবং তারপরে ঘটনায় সরাসরি তার অন্তর্ভুক্তিকরণের কিরকম ভাবে ছিল সেটা কিন্তু জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিক। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। ব্যাক টু ব্যাক আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জনসভা থেকে বিরোধী দলনেতাকে নিশানা তৃণমূল সাংসদের। শুভেন্দুকে নিশানা করে কুকথা কল্যাণের মুখে। অশিক্ষিত ছাগল আপনি। শ্রীরামপুর পার্লামেন্টের 7টা বিধানসভায় আমি জিতেছি, 7টা বিধানসভায় জিতেছি। বলুন আপনারা এখানে কে কে হিন্দু আছেন, বলুন, হাত তুলুন। কতজন হিন্দু আছেন দেখি, হাত তুলুন। হিন্দুরা কারা আছেন? হাত তুলুন। হিন্দুরা কারা আছেন? হাত তুলুন। হিন্দুরা কারা আছেন? ওই শুভেন্দু দেখে যা, হিন্দুতে ভক্তভক্তি এখানে রয়েছে, গোটাটাই হিন্দু রয়েছে। তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর পার্লামেন্টের কোন বিধানসভা থেকে দাঁড়াবি, দাঁড়া। হারিয়ে ভোট করে দেবো। মমতা ব্যানার্জির সঙ্গে কিসের চ্যালেঞ্জ দিচ্ছিস? আগে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ গ্রহণ কর। কত বড় বাপের বেটা তুই দেখতে চাই আমি।